হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজ আমরা পুরী জগন্নাথ মন্দিরের 10টি অলৌকিক রহস্য নিয়ে আলোচনা করব। অলৌকিক রহস্য 1, মন্দিরের চূড়ায় লাগানো পতাকাটি ওড়ে হাওয়ার গতিবেগের বিপরীতে। সন্ধ্যার পর যখন সমুদ্রের দিক থেকে হাওয়া বয়, পতাকা দিক পরিবর্তন করে উঠতে শুরু করে। কিভাবে এই ঘটনা ঘটে, আজও তার কোনো উত্তর দিতে পারেনি বিজ্ঞান। অলৌকিক রহস্য 2, এরপর আপনাকে অবাক করে দেবে মন্দিরের চূড়ায় বসানো সুদর্শন চক্র। মন্দিরের যে প্রান্ত থেকেই চূড়ার দিকে তাকাবেন, সুদর্শন চক্র সর্বদা আপনার দিকেই থাকবে। অলৌকিক রহস্য 3, এখানে হাওয়ার গতিপথ প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে চলে। সাধারণত দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে আসে, আর সন্ধ্যার সময় তটের দিক থেকে সমুদ্রের দিকে। কিন্তু পুরীর মন্দিরের ক্ষেত্রে তা ঠিক উল্টো। সকালে তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধ্যায় সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয়। অলৌকিক রহস্য 4, ভারতের অন্যান্য মন্দিরের মতোই এই মন্দির যথেষ্ট উচ্চতা সম্পন্ন। তবে এই মন্দিরের উঁচু চূড়ার উপর বসে না কোনো পাখি, বাসাও বাঁধে না, এমনকি উড়েও যায় না। কোনো উড়োজাহাজের গতিপথ এই মন্দিরের চূড়ার উপর দিয়ে করা হয়নি। এইভাবেই চলে আসছে যুগ যুগ ধরে। অলৌকিক রহস্য 5, বিশাল মন্দিরের ছায়া দিনের কোনো সময় ভূমিকে স্পর্শ করে না। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কেউ কখনো কোনো দিন দেখতে পায়নি পুরীর মন্দিরের ছায়া। অলৌকিক রহস্য 6, জগন্নাথ মন্দির অবস্থিত সমুদ্রের একদম পাশেই। বহু সামুদ্রিক ঝড় এসেছে এই মন্দিরের উপর, কোনো বড় ক্ষতিই করতে পারেনি। এমনকি সুনামির সময়, বিশাল জলোচ্ছ্বাসের সময়ও ক্ষতি হয়নি এই মন্দিরের। অলৌকিক রহস্য 7, প্রতিদিন মোট 56 রকমের ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে। 7টি বিশাল মাপের হাঁড়ি পরপর বসানো হয় আগুনের উপর, আর তাজ্জবভাবে সবচেয়ে উপরের হাঁড়িতে খাবার আগে রান্না হয়। কোনো দিন এই ভোগ এক বিন্দু পুড়ে যায় না। যতই ভক্ত সমাগম হোক, কখনো মন্দিরে অভাব পড়ে না ভোগের। বহুদিন ধরে রেখে দিলেও নষ্ট হয় না এই ভোগের প্রসাদ। অলৌকিক রহস্য 8, ভোগ রান্নার সমস্ত আনাজ আসে মন্দিরের নিজস্ব জমিতে চাষ করা ফসলের থেকে। এই জমি জগন্নাথ দেবের নামেই, এবং আজ পর্যন্ত এই জমিতে কখনো ফসলের ক্ষতি হয়নি। অলৌকিক রহস্য 9, সবচেয়ে অদ্ভুত বিষয় জগন্নাথ দেবের নব কলেবরের ঘটনা। সাধারণত কোনো মন্দিরের মূর্তি হয় পাথর কিংবা ধাতু দিয়ে তৈরি করা হয়, কিন্তু পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনের মূর্তি কাঠের তৈরি। প্রত্যেক 12 বছর পর একটি গোপন রীতি মেনে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নতুন শরীর বা কলেবর প্রদান করা হয়, অর্থাৎ নতুন রূপে তৈরি করা হয়, যাকে বলা হয় পুনর্জন্ম বা নব কলেবর। বিশেষজ্ঞরা বলেন, মন্দিরের মুখ্য পুরোহিত স্বপ্নাদেশ পান যে গাছের কাঠ দিয়ে নবকলেবর হবে তা কোথায় পাওয়া যাবে। সেই গাছের কিছু বিশেষত্ব থাকতে হবে। গাছটি নিম গাছ হতে হবে, কিন্তু তাতে চন্দনের গন্ধ থাকবে। গাছে শঙ্খ, চক্র, গদা, পদ্মর চিহ্ন থাকবে। সেই গাছে যেন কোনো দিনেও কোনো পাখি না বসে, পশু না চড়ে, আর গাছটি সাপেরা ঘিরে থাকবে। অলৌকিক রহস্য 10, জগন্নাথ মন্দিরের মোট 4টি দরজা রয়েছে। তার মধ্যে অন্যতম হলো সিংহদ্বার। সিংহদ্বারের আগে পর্যন্ত গেলেই সেখানে সমুদ্রের হাওয়ার শব্দ শোনা যায়। তবে তারপর মন্দিরে প্রবেশ করলে আর কোনো শব্দই শোনা যায় না। অলৌকিক রহস্য 11, পুরীতে 1800 বছরের পুরনো রীতি অনুযায়ী একজন পুরোহিত মন্দিরের একেবারে উপরে উঠে যান, সেখানে গিয়ে পতাকা লাগিয়ে আসেন। আজ পর্যন্ত এই কাজের অন্যথা হয়নি কোনো দিন। অনেকে এই অলৌকিক রহস্যগুলো বিশ্বাস করে না, কিন্তু এটাই সত্যি। ভগবানের দ্বারা কি না সম্ভব বলুন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।